এই যে তোমরা আমার ফটোটা দেখছো, এটা হচ্ছে 2020 সালে আমি যখন ফার্স্ট মেকআপ শিখি, তারপরে যখন আমি সার্টিফিকেট পাই। তো পাশে যে উনি দাঁড়িয়ে, উনি হচ্ছেন আমার ম্যাম তনিমাদি। তো তনিমাদিকে প্রণাম জানিয়েই আমার ভিডিওটা শুরু করছি, কারণ আজকে আমার স্টুডেন্টদের সার্টিফিকেট ডে। আজকে আমি যেইটুকু নাম করেছি বলো, বা যেভাবে কাজ করছি, বা আজকে যে স্টুডেন্টদের শেখাচ্ছি, সেটা সবই আজকে আমি বলবো তনিমাদির জন্য। যদি ওই সময় তনিমাদি আমাকে হাতে ধরে না বেসিক জিনিসটা শেখাতো, তাহলে আজকে নিজেকে আপডেট করে এই জায়গায় নিয়ে আসতে পারতাম না। আর তার থেকেও বড় কথা যে আমি কোনোদিন কল্পনাও করিনি, স্বপ্নেও ভাবিনি যে আমি কোনোদিন কাউকে শেখাবো আর আমি একজন টিচার হব। তারপরে কিন্তু আমি অর্পিতা দে ম্যামের কাছে অ্যাডভান্স মেকআপ শিখি। তারপরে এই রিসেন্ট 1.5 বছর হতে যায় আমি শুভম স্যারের কাছ থেকে মেকআপ শিখে নিজেকে আপডেট করি। তো আমার সমস্ত স্যার ম্যামকে প্রণাম জানিয়ে আমি আমার আজকের ভিডিওটা শুরু করছি, কারণ আজকে 22শে ফেব্রুয়ারি আমার স্টুডেন্টদের সার্টিফিকেট ডেট দিন। তো জানি না ওরা কতটা এক্সাইটমেন্ট ছিল ওদের মধ্যে, আমার তো খুবই ছিল, কারণ আমার জীবনে প্রথম যে আমি টিচার হয়েছি আর আজকে আমি সার্টিফিকেট দেবো। আমার এই যে স্টুডেন্টকে দেখছো, এ হচ্ছে আমার ফ্রেন্ড, কলকাতায় থাকে। ও কোন নগর থেকে আমার কাছে শিখতে এসেছিলো। আর বাকি যে স্টুডেন্টদের দেখছো এরা সবাই এখানকার। তো এই যে স্টুডেন্টদের দেখছো, এরা কিন্তু কোনো ব্যাচ বা কিছু ব্যাচে শিখেছে এরকম কোনো ব্যাপার নয়, বা আমার 1 নম্বর ব্যাচ 2 নম্বর ব্যাচ এরকমও কিছু নয়। কেউ 2.5 বছর ধরে আছে আমার সাথে, কেউ 1.5 বছর ধরে আছে, কেউ 6 মাস, কেউ 7 মাস এরকমও আছে স্টুডেন্ট। তো আমি তো কোনো ব্যাচ হিসেবে শেখাই না, কারণ আমি শেখাবো এই চিন্তা ভাবনাটা কোনো দিন ছিল না। তো কোনো সময় কোনো জায়গায় কাজ করতে গেছি, ওদের আমার কাজ পছন্দ হয়েছে। একজন কোনো সময় ফোন করে বলেছে, দিদি তুমি শেখাবে? আমি তখন বলেছি যে আমি তো সেরকম ব্যাচ হিসেবে শেখাই না, এবার তুমি শিখতে চাইলে শিখতে পারো, আর আমি যেইটুকু আমার নলেজ আছে বা আমি রিয়েল ব্রাইট কিভাবে করি ওইটাই তোমাদের আমি শেখাতে পারবো। তো এই করে একজনের শেখে, তারপরে 2 জন, তারপর 3 জন, 4 জন, 5 জন। তো এখন আমার মোটামুটি 11 থেকে 12 জন স্টুডেন্ট। তো আমার কাছে ওই রকম সময়সীমা কোনো দিনই ধরা ছিল না যে 10 দিনের ক্লাস, 12 দিনের ক্লাস। যে যতদিন পারো ক্লাস করো, আসো, প্র্যাকটিস করো, শেখার পরেও প্র্যাকটিস করো, ক্লাসে আসো, আমার সাথে কাজ করো, কাজে যাও। তো এই করেই আমাদের চলতো। এই করে অনেক দিন হয়ে গেছিলো, অনেক বছর হয়ে গেছিলো। তো ওদের সার্টিফিকেটটা দিতে হতো, তো আমি সার্টিফিকেটটা রেডি করি, তারপরে একদিন ডেট ঠিক করি, আর আজকেই সেই দিন। তো সেই দিনে সার্টিফিকেট ডেট চলছিল। তো ওদেরকে সবাইকেই বলা আছে যে আজকে সার্টিফিকেট দিয়ে দিচ্ছি, মানে এই নয় যে তোমাদের সাথে টাটা বাই বাই, তোমরা আর ক্লাসে আসবে না, সেরকম কোনো ব্যাপার না। তোমরা ক্লাসে আসো, ক্লাসে যখন যেমন প্রবলেম হবে এসে সেইগুলোকে সলভ করো, ভালো ভালো কাজ করো, জীবনে অনেক বড় হও। আমি চাইবো যে আমার স্টুডেন্টরাও আমার থেকেও ভালো কাজ করুক এবং নিজেদের একটা নাম পরিচিতি করুক। আর আমরা হচ্ছে স্টুডেন্ট টিচারের থেকেও ভালো বন্ধু, ভালো বোন, ভালো দিদি, কারণ আমরা যে পরিমাণে মজা করি সব সময়, গল্প গুজব থেকে শুরু করে ঘোরা, তারপরে তোমার গসিপ, ওগুলো সব কিছুই চলে আমাদের মধ্যে। তো ওরা আমাকে এত সুন্দর একটা গিফট দিয়েছিল, মানে যেটা আমার খুবই পছন্দ। আমার বাড়িতে প্রত্যেক বছর লক্ষ্মীনারায়ণের পুজো এবং গোপাল পুজো হয়, তো আমার বাড়িতে এই জিনিসটা ছিল না প্রদীপের। তো ওটা আমাকে গিফট করার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। আর আমি ওদের জন্য একটু খাবার ব্যবস্থা করেছিলাম, ছোট্টখাট্টো, মানে কি বলবো, আমার যতটুকু সামর্থ্য আমি ওদের জন্য একটু ব্যবস্থা করেছিলাম। আর ওরা আমার জন্য যে কেক এনেছিল বা গিফটগুলো এনেছিল আমার তো খুবই পছন্দ হয়েছে। এবার বলি, যারা আমার ভিডিওটা দেখছো তারা নিজেদের স্পেশাল ডেতে কিন্তু আমার স্টুডেন্টদের বুক করতে পারো, কোনো মতেই নিরাশ হবে না। ওরা খুব ভালো মেকআপ শিখেছে এবং খুব ভালো মেকআপ করে। তো আমি বলবো নতুনদের একবার চান্স দিতে, কারণ তোমরাই পাশে থাকলে ওরাও নিজেদের একটা পরিচিতি বানাতে পারবে।